এই মালি, হ্যাঁ তোমাকে, শোনো শোনো। আইতাছি, দাঁড়ান। জি স্যার, বলেন। আচ্ছা, এখানে মেঘ চৌধুরীর বাড়ি কোনটা তুমি কি জানো? মেঘ স্যারের কাছে আইছেন? আচ্ছা, তার কাছে কি কইবেন আমারে কন। আহা, তুমি তো মালি, তোমার কাছে আমি কি বলবো? হ্যাঁ, তোমার কাছে জিজ্ঞেস করেছি মেঘ চৌধুরীর বাড়ি কোনটা সেটা বলো। আরে সমস্যা নাই স্যার, আমার কাছে বলেন, তাহলেই সব সমাধান হয়ে যাইব। আহা বাবা, আমি কি বলবো বলো তো, ওর মতো একটা মালির সাথে কথা বলতেও তো আমার রুচিতে বাঁচতেছে। ডিসগাস্টিং ব্যাপার। আচ্ছা যাই হোক, এই মালি বলতো এখানে মেঘ চৌধুরীর বাসা কোনটা? ম্যাডাম, আমি তো কইলাম আমার কাছে কন, আমি যে স্যারের কাছে বলতেছি, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এই তোর কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, আর তোর প্রবলেমটা কি? তোর মতো একটা মালিককে বলবো আমরা এখানে কেন আসছি? তোকে যা বলছি তা কর, হয় মেঘ চৌধুরীর বাসা আমাদেরকে নিয়ে যায়, নাহলে মেঘ চৌধুরীকে যে বল আমরা আসছি। আহা, আপনারা কি লেগে পেঁচাইতেছেন? আপনারা সরাসরি কয়ে দিলি তো যে মেঘ স্যারের দ্বারে কি কাম, আমারে কোন, আমি যে স্যারের কইলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ও বাবা, এখন আপনার কাছে কৈফিয়ত দিতে হবে আমরা মেঘ চৌধুরীর কাছে কেন এসেছি, কি কাজে এসেছি। মা মা তুমিই বলো, আমি আর ওর সাথে পারতেছি না। দেন স্যার, আমার লাগে খারাপ ব্যবহার করেন না। আপনাকে যদি কোনো কিছুর দরকার হয় আমারে কোন, আমি যে স্যারের স্যার এখন ঘুমাইতেছে, আপনারা কইলে আমি যে হ্যাঁ ডাকুম, আর নাইলে আমি ডাকতে পারবো না। আরে বাবা তুমি ঠান্ডা হও, তুমি এত উত্তেজিত হও না, তোমার পরে প্রবলেম হবে, অসুস্থ হয়ে যাবা। আরে এই ফকিন্নির বাচ্চা, এই তোর সমস্যাটা কি? তোর কোনো আইডিয়া আছে আমরা কে? আমরা ঢাকা থেকে এসেছি, মেঘ চৌধুরীর কথা বলতেছি না? সেই মেঘ চৌধুরীর হবু বউ আমি, মেঘের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমরা মেঘের বাড়ি দেখতে আসছি। আর তুই তুই ফকিন্নির বাচ্চা, এই বাড়ির মালি হয়ে তুই আমাদের সাথে তর্ক করতেছিস? একবার আমি এই বাড়ির বউ হয়ে নেই, তারপরে তোর মতো ফকিন্নির বাচ্চাকে কিভাবে ঠিক করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই যা তো। ওই মালির বাচ্চা, তুই বল মেঘ চৌধুরীর বাড়ি কোনটা? এই মুখ সামলায় কথা বলেন। আপনারা কাকে কি বলছেন? আপনারা যেই মেঘ চৌধুরীকে খুঁজতেছেন, ইনি সেই মেঘ চৌধুরী, আমার বড় ভাই। মামুনি কি বলছে? আমার হাসি পাচ্ছে, আমি কিছু বলতে পারতেছি না, তুমিই বলো। এই যে থামেন, কাকে অশিক্ষিত বলছেন? কাকে আপনি অশিক্ষিত বলছেন? আমার বোন লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, আমরা গ্রামের মানুষ, গ্রাম থেকে যে বড় লোক হয়েছি, কিন্তু আমাদের আপনাদের মতো শহরের মানুষের মতো অহংকার নাই, বুঝতে পারছেন? মানে আপনি না না, মানে তুমি মেঘ চৌধুরী? ও সো সরি, একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তুমি এই পোশাকে মালির কাজ কেন করছো? আচ্ছা, আপনাদের সন্দেহ আমি দূর করে দিচ্ছি। আমি কেন মালি সেজেছি জানেন? কারণ হচ্ছে আপনাদেরকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চেয়েছি আপনারা আমার বাড়িতে ঢোকার আগে একজন মালির সাথে আপনারা কি ব্যবহার করেন। আপনারা মালির সাথে যে ব্যবহারটা করেছেন না, অরিজিনালি আপনারা হচ্ছেন সেরকম মানুষ, আপনাদের মুখোশ খুলে গেছে। আমি যদি এটা না দেখতাম, তাহলে আপনার মতো এরকম বদমাইশ একটা মানুষকে আমার শ্বশুর ডাকতে হইতো, এরকম একটা হিংসুটে মেয়েকে আমার বউ বানাইতে হইতো। এই জন্যই আপনাদের পরীক্ষা করছি। আচ্ছা, ধরুন একজন মালি আপনাদের কাছে আসলো, তারা আপনাদের সাথে ভালোভাবে কথা বললো, তার সাথে কি ভদ্রভাবে কথা বলা যেত না? যে ব্যবহারটা করেছেন না, অমানুষের মতো ব্যবহার করেছেন। শুনুন, আপনাদের সাথে কোনো সম্পর্ক তো দূরের কথা, এই মুহূর্তে আমি আপনাদের এই চেহারাও আমি দেখতে চাই না এখানে। এই দাঁড়ান, এদেরকে বের করে দাও। মানে বাবা তুমি সবসময় একটু বেশি বেশি করো, মানুষকে এইভাবে অপমান করো কেন? কিন্তু কে জানে যে এটাই মেঘ চৌধুরী?